কেন্দ্রীয় শহীদ মিনারে সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। থাকবে বেলা 12টা পর্যন্ত। বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে জানাজা শেষে তাঁর দাফন হবে বনানী কবরস্থানে। এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, এই গুণী সঙ্গীত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল কেমন দেখছেন, আর তার বর্ণাঢ্য এই জীবনে তার সহকর্মীরা তার বিষয়ে কি বলছেন? আলোকে ফিরিয়ে দিয়ে যাবে। আমরা তার হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, আসলে 10টার কিছু পর থেকেই এখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন চলছে। বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার, আপনি জানেন, গতকালকে রাজধানীর একটি বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপরে তাকে বারডেমের হিমঘরে রাখা হয়েছিল। আজকে সকালে একটা অনানুষ্ঠানিক ভাবে ছায়ানট 9টা থেকে 10টা 1 ঘন্টা শ্রদ্ধা নিবেদন করে। আপনি জানেন যে ছায়ানট পাপিয়া সারোয়ারের ছোট বেলা থেকেই তার যাতায়াত ছিল সেখানে। সেই প্রতিষ্ঠানে তাকে নিয়ে যাওয়া হয় এবং 9টা থেকে 10টা পর্যন্ত সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। 10টা 10 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে নিয়ে আসা হয় এবং এখনো শ্রদ্ধা নিবেদন চলছে। তার হাতে গড়া প্রতিষ্ঠান গীতসুধা, যেখানে তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন, তার যে সহকর্মীরা ছিল তাদের সঙ্গে সময় কাটিয়েছেন, তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা, এবং এককভাবেও কিন্তু অনেকেই শ্রদ্ধা নিবেদন করেন। এখন তার স্বামী সারোয়ার আলম একটু আগে কথা বলছেন, সবাই কিন্তু একদমই, আপনি জানেন, যে দুঃখ ভারাক্রান্ত, এবং তারা বলছেন যে রবীন্দ্র সঙ্গীতের প্রতি পাপিয়া সারোয়ারের যে শ্রদ্ধা, একাগ্রতা এবং সেই ভাবেই তার যে কর্ম, তার মৃত্যু হলেও আসলে তার কর্ম রয়ে যাবে এবং তার কর্মের মধ্যেই তিনি বেঁচে থাকবেন। গুণীজনেরা তার সম্পর্কে এমনটি বলছিলেন। এখানে বিভিন্ন সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে তাদেরকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এককভাবে অনেকে এসেছেন। একটু আগে শ্রদ্ধা জানিয়েছেন সত্যেন সেন শিল্পগোষ্ঠী। এরও আগে তার যে নিজ হাতে গড়া প্রতিষ্ঠান গীতসুধা, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন সুরবিহার। কেন্দ্রীয় শহীদ মিনারের সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।